হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে ওই দুপুর 12:30টার মতো। তো এখন আমরা যাচ্ছি কলেজে। তো যেতে যেতে আজও কাকুরা হাতে ধরিয়ে দিল এই কাগজগুলো, যেগুলোতে কম্পিউটার কোর্স করার কথা বলা হয়েছে। তো যাই হোক, আমার তো এগুলোর কোনো প্রয়োজন নেই, তো আমি তাসলিকে দিচ্ছিলাম। তো তাসলি বললো আমারও প্রয়োজন নেই, আমারও কম্পিউটার কোর্স অলরেডি করা হয়ে গেছে। যাই হোক, দুজনে গল্প করতে করতে কিন্তু কলেজের প্রায় অনেকটা কাছাকাছি চলেও এসেছি। তো হ্যাঁ, আজকে কেন কলেজ যাচ্ছি তোমাদেরকে জানিয়ে দিই। আজকে অ্যাকচুয়ালি আমরা স্কলারশিপ জমা দেবো, সেই কারণেই কিন্তু কলেজে যাচ্ছি। সকাল থেকে স্কলারশিপ নিয়ে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটিয়েছি আর ভীষণ টায়ার্ডও লাগছিল। তবে হ্যাঁ, আজকের দিনটা খুবই স্পেশাল হতে চলেছে, আমার জীবনের একটি স্পেশাল দিন হতে চলেছে। তো সেই কারণে কিন্তু এখন ভালোও লাগছে ভেবে। আর কেন আজকের দিনটা আমার জীবনে স্পেশাল দিন হতে চলেছে সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি। যেতে যেতে দেখলাম এই বাড়িটার সামনে দেখো কত সুন্দর পিটুনিয়া ফুল ফুটে রয়েছে, কি অপূর্ব লাগছে দেখতে, তাই না বলো? তো চলো, কলেজের অনেকটা কাছাকাছি চলে এসেছি। আমি এখন কলেজে যাই, কলেজের কাজ কমপ্লিট করে আবার তোমাদের সাথে দেখা করছি। তো আমাদের কলেজের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আজকের দিনটা কেন স্পেশাল হতে চলেছে সেটা তোমাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। তোমরা সবাই জানো কিছুদিন আগেই ছিল আমার জন্মদিন, আর রিসেন্টলি তাসলিরও কিন্তু জন্মদিন ছিল। তো আমি আর তাসলি ভেবেছি বার্থডে স্পেশাল সেলফ গিফট করব। আর গিফট হিসেবে আমরা ভেবেছি সিলভার রিং নেব। রিং নেওয়ার চিন্তা ভাবনাটা কিন্তু আমাদের দুজনেরই বেশ কিছু মাস আগে থেকেই ছিল, কিন্তু জন্মদিন উপলক্ষে রিং নেব এটা কিন্তু কখনোই ভাবিনি। যেহেতু কিছুদিন আগেই আমাদের জন্মদিন ছিল, তো ভাবলাম জন্মদিনের গিফট হিসেবে রিং নিয়ে সেই কিছু মাস আগের প্ল্যানটি সাকসেসফুল করা যাক। তো প্রথম একটা জুয়েলার্সে গেলাম, বাট মনের মতো ডিজাইন পেলাম না, তাই চলে আসলাম আরেকটি জুয়েলার্সে। তো এখানে আমরা এখন দেখব এখানকার কালেকশনগুলো। কয়েক মাস আগে করা প্ল্যানটি আজকে সাকসেসফুল হবে ভেবেই কিন্তু ভালো লাগছে, আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আংটি নেওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি আমাদের কয়েক মাস আগের প্ল্যানটি সাকসেসফুল হলো, আমরা কিন্তু রিং নিয়ে নিয়েছি। তো চলো তোমাদের পরে দেখাবো রিংটা কেমন নিয়েছি। এখন আমরা চলে এসেছি স্টেশনে, আর এখান থেকে 1 প্লেট মোমো পার্সেল করে নিলাম। মোমো নিয়ে আমাদের সকল শক্তি প্রয়োগ করে আমি আর তাসলি জোরে জোরে দৌড় দিলাম, কারণ আমাদের ট্রেন ছাড়ার টাইম কিন্তু হয়ে গেছে। আমাদের ট্রেনটি দাঁড়িয়ে ছিল 4 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা ছিলাম 1 নম্বর। তো সেখান থেকে আমরা সাবওয়ে দিয়ে আমরা চলে আসলাম কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মের এদিকে হাতে বেশি টাইম নেই, জোরে জোরে দৌড়াতে হচ্ছে। এদিকে আবার হাসি লাগছে, কি বলবো, গলাও শুকিয়ে গেছে, জল খেতে হবে। তো কি একটা পরিস্থিতি তোমরাই ভাবো। আর 1 মিনিট মতো টাইম আছে ট্রেন ছাড়ার। তো যাই হোক, ট্রেনের কাছাকাছি চলে এসেছি। এই ট্রেনটা যদি আমরা ধরতে না পাই তাহলে আবার 1 ঘন্টা পরে ট্রেন আছে, সেই জন্যই কিন্তু এত দৌড়াদৌড়ি করছিলাম। আর হ্যাঁ, এখানে এসে ইনসিডেন্টলি শাহিনার সাথে দেখা হয়ে গেল। আমরা তো ভাবতেই পারিনি, মানে হঠাৎ করে এইভাবে দেখা হয়ে গেছে। তো ভীষণই ভালোই লাগলো, ওর সাথে দেখা হয়ে গেল। ও ছাড়াও আরও এই বন্ধুগুলো ছিল, ওদের সাথেও দেখা হয়ে গেলো। ওরাও কিন্তু কলেজেই গিয়েছিল, বাট হ্যাঁ, আমাদের সাথে ওদের কোনো রকম দেখা সাক্ষাৎ হয়নি। তো যাই হোক, ফাইনালি আমরা ট্রেনে বসে পড়েছি সবাই মিলে, আর ভীষণ গল্প করছে এই টাইমে। আর বন্ধুগুলো কিনে দিল ঝাল ঝাল মাখা মাখা আমলকি। তো আমরা এখানে সবাই মিলে আমলকি খাচ্ছি আর ভীষণ হাসাহাসি গল্প আড্ডা দিচ্ছি। তো এদিকে দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। তো একেবারে চলো বাড়িতে যাই, তারপর আমরা কেমন রিং নিয়েছি সেগুলো কিন্তু সবই তোমাদের দেখাবো একদম বাড়িতে গিয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। না, এটা আমার বাড়ি না, এটা তাসলিদের বাড়িতে। যাই হোক, এখন তোমাদের রিংটা দেখানোর পালা যে কেমন রিং নিয়েছি। আর হ্যাঁ, আমার আর তাসলিকে আজকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো আমি আর তাসলি কিন্তু সেম রিং নিয়েছি, সেম প্রাইস, সেম ডিজাইন। তো তোমরাও দেখে বলো যে কেমন লাগছে রিংগুলো। আমাদের দুজনেরই তো ভীষণই পছন্দ হয়েছে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। যাই হোক, এখন আমি ধরেছি বাড়ির পথ, ওই 10 মিনিট মতো লাগবে বাড়ি যেতে। অ্যান্ড দেখো, আমি গল্প করতে করতে চলেও এসেছি বাড়িতে। আর ফ্রেশ না হয়ে আমি বসে পড়েছি সেই মোমো নিয়ে। মোমো খেতে আমার এত ভালো লাগে যে কি বলবো, আর আমার তর্স হচ্ছে না। আমি ভাবছি যে পরে ফ্রেশ হবো, আগে আমি মোমোটা খেয়ে নিই। তোমাদের কার কার মোমো খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, আজকের মোমোটার প্রাইস কিন্তু নিয়েছে মাত্র 30 টাকা। এত অ্যাফোর্ডেবল প্রাইসে আমি কিন্তু কখনো মোমো পাইনি। যাই হোক, 6 পিস ছিল, আর এটার সাথে একটা স্যুপ দিয়েছিল, সাথে গ্রিন চাটনি, রেড চাটনি, অনেক কিছু দিয়েছে। তো যাই হোক, আমি সেগুলো সুন্দরভাবে উপর দিয়ে দিলাম। অ্যান্ড ফাইনালি রেডি করলাম আমার মোমোটি। এখন আমি টেস্ট করে দেখবো যে এই 30 টাকার মোমোটার টেস্ট আসলে কেমন, ভালো লাগে কি খারাপ লাগে সেটা তোমাদেরকে অবশ্যই এখন জানাবো। অনেস্টলি বলছি গাইজ, এত সুন্দর টেস্ট লাগছে মোমোগুলোর, কি বলবো। 30 টাকায় এত সুন্দর টেস্টের মোমো পাওয়া যায়, সিরিয়াসলি আমি ফার্স্ট টাইম দেখলাম। টেস্টের দিক থেকে এটাকে আমি 10-এর মধ্যে 9 দিলাম। সত্যি বলছি, অসাধারণ টেস্ট হয়েছে। তোমরা যদি কখনো রানাঘাটে যাও, এরকম মোমো কিন্তু তোমরা খেতে পারো, একদম স্টেশনে পেয়ে যাবে তোমরা। তো যাই হোক, চলো আমি এখন মোমো খাই, আর তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই গাইস, টেক কেয়ার।